বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব এই অধ্যায়ের অনুশীলনীর বাম পাশ ডান পাশ মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা 1 নং সৃজনশীল ও এই অন্যান্য প্রশ্নগুলোর সমাধান দেখি। প্রথমে তোমাদের বাম পাশ ডান পাশ মিলকরণে দেওয়া আছে। এর উত্তরে লিখব, প্রতিটি পদার্থের ভর আছে, শব্দ কোনো পদার্থ নয়, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, ধাতব পদার্থসমূহ আঘাতে ভেঙে যায় না। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, পদার্থের বৈশিষ্ট্য কি কি, উদাহরণ দিয়ে বোঝাও। এর উত্তর লিখব, পদার্থের কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেমন 1 পদার্থ জায়গা দখল করে, 2 পদার্থ বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, 3 পদার্থের নির্দিষ্ট ওজন আছে, 4 তাপ দিলে পদার্থের অবস্থান পরিবর্তন হয়, 5 পদার্থ একাধিক অবস্থায় থাকতে পারে। উদাহরণ, পানি একটি পদার্থ, কারণ পানির ওজন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাপ প্রয়োগ করলে তরল পরিণত করা যায়, আবার তাপ অপসারণ করলে পানিতে কঠিনে বরফে পরিণত করা যায় এবং অধিক তাপের দিলে বাষ্পে পরিণত হয়। তারপর 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আলো এক ধরনের পদার্থ, এটা কি সত্য না মিথ্যা? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। কঠিন তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য কি কি? এর উত্তর লিখব, আলো এক ধরনের পদার্থ, এটা মিথ্যা। এরপর প্রশ্নের উত্তরে পক্ষে যুক্তি এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এই ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপর আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কেন? এর উত্তর লিখব, আমরা জানি বৈদ্যুতিক তারে সবসময় সুপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদের বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বলে। তামার মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবাহী হয় বলে তামা একটি উত্তম পরিবাহী, তাই বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয়। তারপর 4 নম্বর প্রশ্ন, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উদাহরণ দিয়ে বোঝাও। এর উত্তর লিখব, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গললে তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। এবং যেমন মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 57 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় মোম কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়। আবার যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। যেমন পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে এবং বাষ্পে রূপান্তরিত হয়। এরপর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। 1 কোন পদার্থের দৃঢ়তা কম? উত্তরটি হবে গ, কলা। 2 কোন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে? এখানে উত্তর হবে খ, স্যান্ড। তারপর তোমাদের 3 ও 4 প্রশ্নের উত্তর দিতে হবে একটি ছকের উপর ভিত্তি করে। 3 নম্বর প্রশ্ন, ছকে ব্যক্তি ব্যবহার জিনিসটি বিদ্যুৎ ও তাপ পরিবাহী। উত্তরটি হবে খ, মার্টিনের বাবা। তারপর 4 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতার ক্ষেত্রে এখানে উত্তর হবে খ, 1 ও 3, অর্থাৎ মার্টিনের মার চেয়ে বাবার বেশি সুবিধা পায়, মার্টিনের বাবার চেয়ে দাদি কম সুবিধা পায়। এরপর চলো আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 1 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, ফজলু হক সাহেবের মা মাটির চুলায় মাটির পাতিলে রান্না করেন, অপরদিকে তার স্ত্রী গ্যাসের চুলায় অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করে। এখানে ক নাম্বার প্রশ্ন, পদার্থ কি? এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, যা জায়গা দখল করে এবং যার ভর আছে তাকেই পদার্থ বলে। তারপর খ নম্বর প্রশ্ন, অধাতু বলতে কি বোঝায়? এর উত্তর লিখব, যেসব মৌলিক পদার্থ বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী নয় তাদেরকে অধাতু বলে। অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ করে না, এদেরকে সরু তারে ও পাতে পরিণত করা যায় না, এরা নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, যেমন কার্বন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি অধাতু। তারপর গ এবং গহ নং প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা এই গ এবং গহ নং প্রশ্নের সমাধানটি এই ভিডিওটিতে পেয়ে যাবে। তোমরা ধাপে ধাপে এই ভিডিওটি দেখে গ এবং গহ নং প্রশ্নের উত্তরটি খাতায় সুন্দরভাবে লিখে নিবে। বিজ্ঞান না তাই নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেটের সমস্যা দিচ্ছে, সুতরাং তাই কথা বললাম না, আপনারা কথা ছাড়াই দেখে নিন।